ভালো আছি। আজকে টাইমস পড়া শুরু করবো, দেখি কি লেখা আছে টাইমসে। প্রাইস অফ পাস্তা অ্যান্ড পটেটোস মে ইনক্রিজ বাই আপ টু 50%। আলুর দাম এবং পাস্তার দাম 50% পর্যন্ত বাড়বে। এর বাইরে আরও বাড়বে ব্রেডের দাম 10 থেকে 20% বাড়বে। পাস্তা 50% পর্যন্ত, বিয়ার 15%, পটেটোস 30%, মিল্ক 3 to 4%, বিফ চেঞ্জ হবে না। এখানে লেখছে যে কস্ট অফ স্টেপল ফুড সাচ এস ব্রেড, পটেটোস, পাস্তা ইজ লাইকলি টু রাইজ বিটুইন 10 to 15% over the coming months according to farmers, importers and manufacturers. হ্যাঁ, কস্ট অফ স্টেপল ফুড সাচ এস ব্রেড, পটেটোস এন্ড পাস্তা, এগুলির দাম বাড়বে কারণ ইউক্রেনকে মানে গমের জন্য বিখ্যাত ইউক্রেন। এখানে বলছে যে রাইজিং ইনপুটস কস্ট, কমোডিটি প্রাইসেস আর বিং ড্রিভেন বাই দি ওয়ার ইন ইউক্রেন উইথ দি হোলসেল কস্ট অফ ওয়েট সোয়ারিং by nearly 50% in past 2 weeks. Ukraine and Russia together supply nearly a third of world wheat export. মানে ইউক্রেন এবং রাশিয়া মিলে 1/3 ওয়ার্ল্ডের যা এক্সপোর্ট হয় 1/3 হয় এই ইউক্রেন রাশিয়া মিলেই গম। সুতরাং দাম বাড়তে পারে যুদ্ধের কারণে, কারণ সাপ্লাই এফেক্ট হবে। থমাস পগ, an economist in the accountancy from RSM, predict that price of a loaf of bread now costing 120 will increase up to 20% or 24p. এগুলির দাম বাড়বে, সুতরাং সাবধানে। জীবনযাত্রার মান তো বৃদ্ধি পাবে, এটা বলছেই, সুতরাং আমাদের কিছু সাবধান থাকতে হবে। নো মোর হেল্প ফ্রম সুনাক ফর ফ্যামিলিজ রাইজিং এনার্জি কস্ট। এনার্জির দাম বাড়লেও ঋষি সুনাক কিছু দিবেন, এটা বলে দিছে আমাদের চ্যান্সেলার। তারপরে অন্যান্য নিউজের মধ্যে আস্তে আস্তে আসবো। নাম্বার অফ রিফিউজিজ কুড রিচ 4 million ইন ডেজ। তারপরে বলছে চায়না কুলস লিঙ্কস উইথ রাশিয়া as it recognizes war. China has acknowledged for the first time that a war is taking place in Ukraine and appears to be holding back aviation supply from Russia. China acknowledged the war courtesy. About 6,000 Chinese students have been caught up in the war. 6,000 মতো চাইনিজ স্টুডেন্ট যুদ্ধে আটকা পড়েছে। Hundreds of students are trapped in northeastern city of Sumy শহরে আটকা পড়েছে as it came under heavy bombardment. Chinese state media yesterday said that remaining 115 students had arrived in the Lviv to the west. কিছু আসছে, মানে চায়নার অবস্থা, মানে ছাত্র 6,000 আটকা পড়েছে আর কি, এটা হচ্ছে মূল বিষয়। এরপরে বলছে অন্যান্য নিউজের মধ্যে রয়েছে এটারই নিউজ যে রাশিয়ান অনেকগুলো এমপি, 300-র মতো এমপির বিরুদ্ধে আমরা ইউকে নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করছে। ওয়ার ইন ইউক্রেন, একটা সেকেন্ড দাঁড়ান, খুঁজে বাড়ি করতে হবে। লাইভ আসছে, বাইডেন ওয়ান্টস ইউএস ইন্টারভেনশন ইন ইউক্রেন উড মিন ওয়ার্ল্ড ওয়ার 3। বাইডেন বলছে যদি আমেরিকা ইউক্রেনে ইন্টারভেন করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। ইউএস প্রেসিডেন্ট রিস্টেটেড, পুনরাবৃত্তি করে বলেছেন যে হিজ কান্ট্রিজ মিলিটারি উড নট ডাইরেক্টলি ইন্টারভেন এগেনস্ট রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে সরাসরি ইন্টারভেন করবে না, এটা বলছেন। এবং এটা বলা হয়েছে যদি রাশিয়া যুদ্ধে নামে যায় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন লাগবে না, হি ওয়ান্টস ইউএস ফোর্সেস ফাইটিং, হি ওয়ান্টস দ্যাট ইউএস ফোর্সেস ফাইটিং রাশিয়া উড মিন ওয়ার্ল্ড ওয়ার 3। রাশিয়া মানে আমেরিকার ফোর্স যদি
যুদ্ধে নামে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। রাশিয়া মেক্স ক্লেম উইদাউট এভিডেন্স অফ ইউএস বায়োলজিক্যাল ওয়েপন্স অ্যাক্টিভিটিস ইন ইউক্রাইন এট দি মিটিং অফ ইউএন সিকিউরিটি কাউন্সিল। বলছে রাশিয়া কোনো এভিডেন্স ছাড়াই বলছে আমেরিকা নাকি ওয়েপন ব্যবহার করতেছে, বায়োলজিক্যাল ওয়েপন ইউক্রেনে, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে বলছে। ইউএন ডিসআর্মামেন্ট চিফ জুমি নাকাটুস says the UN is not aware of any biological weapon program in Ukraine. জাতিসংঘ বলছে বায়োলজিক্যাল কোনো প্রোগ্রাম চলছে আমরা জানি না। রাশিয়া হ্যাজ expanded its offensive in Ukraine, attacking cities of Lusk. আচ্ছা, অন্যান্য নিউজের মধ্যে যেটা বলছিলাম, আমেরিকা বলছে রাশিয়া ভায়োলেটিং বেসিক নিউক্লিয়ার সেফটি প্রিন্সিপাল। আমেরিকা বলছে কন্টিনিউড রাশিয়ান ফায়ারিং অন নিউক্লিয়ার ফ্যাসিলিটিস ইন ইউক্রেন is reckless and must stop, US Secretary of Energy Jennifer Grantham said, newly posted টুইটারে বলছে আর কি। তারপরে বলছে criticism of war appears on Russia's state TV. রাশিয়ার স্টেট টিভিতে ওয়ারের সমালোচনা করা হচ্ছে। স্যাটেলাইট ইমেজ অফ ফায়ার নর্থ ইস্ট অফ কিয়েভ, মানে নর্থ ইস্ট অফ কিয়েভে মানে আগুনের ছবি দেখা যাচ্ছে। তারপরে বিবিসি একটু আগে বলছে 10 মানে রাজধানীর 10 মাইলের মধ্যে চলে আসছে এই রাশিয়ান বাহিনী, মানে কিয়েভ দখল করার জন্য তারা আগাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে খুব বেশি দেরি হবে না। তারপরে বলছে জেলেনস্কি প্রেইজেস গুড নেইবার্স পোল্যান্ড, when you have someone who hurts you, it is very important to have someone who offers the shoulder for you to lean on. কেউ যদি আহত হয় তাহলে তারে মানে কাঁধ যাতে হেলান দিতে পারে, কাঁধ মানে দিয়ে দেওয়া, এটাকেই বলে ভালো মানুষই। এই পোল্যান্ড সম্পর্কে বলছেন আমাদের ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট। হ্যাঁ, ডাচে ব্যাংক ওন্ট টেক নিউ রাশিয়ান বিজনেস আফটার ব্যাকলাশ। ডাচে ব্যাংক কোনো রাশিয়ান বিজনেস নতুন করে নেবে না। হ্যাঁ, তারপরে ইউএস ট্রেজারি, আমেরিকার ট্রেজারি স্যাংশন মোর রাশিয়ান অলিগার্চ, আরও রাশিয়ান অলিগার্চের মানে বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনছে। ইউএস ট্রেজারি হ্যাজ unveiled more sanction on Russian oligarchs in allied figures. The heat with new sanction include 10 people who are part of BTB Bank, তাদের বিরুদ্ধে 12 members of Duma, the lower house of the Russian parliament, এগুলি সবের নিষেধাজ্ঞা মানে এগুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছে। Facebook rule change will only apply in Ukraine, says Meta. Over the few weeks, we have been bringing you the news that Meta, which owns Facebook, WhatsApp, and Instagram, has changed its policy to allow calls for voice against Putin or Russian soldiers. Usually, that would be against the rules. Or violent speech against Russian civilians still is. মানে এটা বলছে তারা allow calls for violence, মানে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ভায়োলেন্সের ব্যাপারে তারা কলগুলি allow করবে, এটা বলছে। Video said to show mayor's abduction in CCTV for Melitopol Square. More now on report that Russian troops have abducted. দেখা গেছে রাশিয়ান ট্রুপ মানে সেনারা অপহরণ করছে মেয়র অফ দি সাউথ ইস্টার্ন ইউক্রেনিয়ান সিটি Melitopol. A video widely shared on social media, including by the Belarusian opposition outlet Nexta, has been claimed to show Ivan Fedorov being dragged from the building in the city. মানে রাশিয়ার সৈন্যরা একটা শহরের ইউক্রেনের একটা শহরের মেয়রকে টানে বিল্ডিং থেকে বাইর করতেছে, এটা আসছে। এরপরে অন্যান্য নিউজের মধ্যেও আসছে, একটু আমাকে সময় দেন, সময় দেন। এটা হচ্ছে ইউকে স্যাংশন 386 জন রাশিয়ান এমপির কে নিষেধাজ্ঞা জারি করছে। 386 জন রাশিয়ান এমপির বিরুদ্ধে ইউকে নিষেধাজ্ঞা জারি করছে। দেখি কি লেখছে। The UK government has imposed sanctions on hundreds of Russian parliamentarians as a part of its response to war in Ukraine. মানে 386 জন এমপির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছে এই যুদ্ধের ব্যাপারে ইউক্রেনের। Some 386 MP who voted to recognize
to rebel-held areas of eastern Ukraine and independent, last month have been hit by asset freeze and UK travel ban. 300 রাশিয়ান পার্লামেন্টের 386 জন এমপি যারা ইউক্রাইনের দুইটা এলাকাকে মানে এই যে রিকগনাইজ দেওয়ার জন্য ভোট দিয়েছিল তাদের সম্পত্তি এবং ইউকেতে ট্রাভেল ব্যান করা হয়েছে। The UK said their recognition of Luhansk and Donetsk gave Russia a pretext for subsequent invasion. এই যে লুহান্স্ক এবং ডনস্ক মানে এই দুইটা এলাকাকে স্বাধীন রিকগনাইজ করার জন্য যে তারা ভোট দিছে এটা বলছে প্রিটেক্সট ফর ইটস সাবসিকুয়েন্ট ইনভেশন, ইনভেশনের জন্য একটা আসল ছাত্রীর মানে একটা শুভ সূচনা এরকম বলছে। লেবার ওয়েলকাম দি মুভ বাট সেড ইট শুড হ্যাভ হ্যাপেন উইকস এগো। লেবার পার্টি সরকারের যে ঘোষণা 386 জন এমপি মানে নিষেধাজ্ঞা এটা স্বাগত জানাইছে। তারপরে ইউকে সিগনাল ইট উড ইম্পোজ স্যাংশন অফ ইটস ওন last month but said more time was needed to pass new legislation before it could happen. Latest announcement mean 400 of 450 members of Duma, the lower house of the Russian parliament, are now subject to British sanction. মানে লোয়ার হাউসের 450 মেম্বারের মধ্যে 400 মেম্বার মানে লোয়ার হাউসের নাম ডুমা DUMA, লোয়ার হাউস অফ রাশিয়ান পার্লামেন্ট এখন 450 মেম্বারের মধ্যে 400 বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে মানে জারি করা হয়েছে, স্যাংশন জারি করা হয়েছে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে। দে অলসো প্রিভেন্ট ফ্রম কন্ডাক্টিং বিজনেস ইন দ্য ইউকে, তাদের কোনো ব্যবসা বাণিজ্য ব্রিটেনে চলবে না। ডাউনিং স্ট্রিট ডিক্লাইন টু সে ওয়েদার এনি অফ দি স্যাংশন পলিটিশিয়ান হ্যাড এনি অ্যাসেট ইন দ্য ইউকে, তবে ডাউনিং স্ট্রিট এখনো বলতে পারে না এদের সহায় সম্পত্তি ইউকেতে আছে কি না। Ministers are yet to target members of Federation of Council, the Russian Parliament upper house who voted for recognitions. The Foreign Office signaled that it intended to do last month. এরপরে আরো অনেক কিছু আছে দেখে লিখছে UK government says it means 18 Russian oligarchs worth combined of 30 billion have been sanctioned since Russian invasion. ব্রিটিশ সরকার বলছে তারা রাশিয়ান অলিগার্ড মানে পয়সার কুমির তাদের নিষেধাজ্ঞা জারি করছে। এই 18 জন রাশিয়ান পয়সাওয়ালা মালদার পার্টি তাদের সম্পদের পরিমাণ ইউকেতে 30 বিলিয়ন পাউন্ড এগুলি বাজেয়াপ্ত করা হইয়াছে। তারপরে আরো পড়ি ইউনাইটেড নেশনস সেড মোর দেন 2.5 মিলিয়ন হ্যাভ নাও ফ্লিড ইউক্রেন, 2.5 মিলিয়নের বেশি লোক ইউক্রেন ছেড়ে গেছে। বাট থার্সডে মর্নিং ইউকে ইস্যুড বৃহস্পতিবারে বা বৃহস্পতিবারে 1305টা ভিসা মানে ইউকে ইস্যু করছে। হোম অফিস মিনিস্টার ব্যারোনেস উইলিয়ামস অফ ট্রেফোর্ড সেড ফ্রাইডে। এই হচ্ছে সারাদিন পড়লে পড়া যাবে, এই হচ্ছে মোটামুটি আর কি। আজকে আর কথা বাড়াই না, একাই পড়ি। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে, কথা হবে, এবং ভুল হলে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিংডম সলিসিটরস এখন ইলফোর্ডে আরো বড় পরিসরে ইমিগ্রেশন আইনে আপনার পুরনো ও জটিল মামলা, অ্যাসাইলাম আবেদন ও আপিল, পারিবারিক আইনে স্বামী স্ত্রীর বিরুদ্ধে যে কোনো ধরনের ইনজাংশন, তালাক ও বাচ্চার কাস্টডি, ব্যবসা কেনা বেচা ও লিজ ট্রান্সফার অথবা ক্রিমিনাল আইনে আপনার অর্থ কনফিসকেট বা জব্দ হলে আমরা আপনাকে সাহায্য করতে পারি। আজই যোগাযোগ করুন কিংডম সলিসিটরস